দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্থিতির অবনতি এবং যান্ত্রিক ত্রুটির কারণে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়েছে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা। রোববার যাত্রার নতুন সূচি নির্ধারণ হলেও তা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার শয্যার পাশে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে। এই ব্যাপারে সরকারের কোনো ব্যর্থতা নেই। সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্যোগ মোকাবেলায় ৫৫,০০০ ভলান্টিয়ারকে ট্রেনিং দেবার কথাও রয়েছে জানান উপদেষ্টা। বলেন, দুর্ঘটনায় ভলান্টিয়ারদের স্বেচ্ছাশ্রম অনন্য নজির। অনেক ভবন ঝুঁকিপূর্ণ, এর পেছনে রাজুকেরও দায় আছে। লোকবলের অভাব বা দুর্নীতির কারণে অনেক কিছুই করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে এফডিসির এক ছায়া সংসদে একথা বলেন সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, বাড়ির মালিকরা রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়ি না বানিয়ে নিজের সুবিধামতো ভবন নির্মাণ করেন। এবার শুনবেন বিস্তারিত। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। কথা ছিল দেশে নেমেই শাশুড়ি খালেদা জিয়াকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। নির্ধারিত সময়ের প্রায় ১.৫ ঘণ্টা পর জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১১টা নাগাদ এভারকের হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। ১:১২টায় হাসপাতালে আসে জুবাইদা রহমানের গাড়িবহর। হাসপাতালে খালেদা জিয়ার শয্যা পাশে কিছুক্ষণ সময় কাটান জুবাইদা রহমান। খোঁজ নেন স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষার। এরপর অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর চেষ্টা করছে কাতার সরকার। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে সকাল থেকেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলে জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছে, আমরা দোয়া করি আরও ভালো হোক। আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্বর্তী সরকার। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তার শারীরিক সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে দোয়ায় শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে
তারা আজকে এই মহান নেত্রীর জন্য, তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার ওই অগত্যে আমরা সবাই অতিক্রম করতে পারি, সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। দোয়া মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহ পাক যেন আমাদের মাঝে এই রাষ্ট্রের খেদমত করার জন্য এই প্রাণপ্রিয় নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরে আনুক। এই দোয়াই করি যে উনি যেন আবার সুস্থ হয়ে এই দেশের জনগণের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে গিয়ে আমাদের যেন এই দেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারে। আমাদের 18 কোটি মানুষের মাতৃসমতুল্য, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। পূজার মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় সেখানে। সাম্প্রতিক সময়ের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সহ বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভলান্টিয়াররাও অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। কোনো রকম সুবিধা না নিয়ে নিঃস্বার্থভাবে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করেন ভলান্টিয়াররা। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ডে উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রদর্শিত মহড়া দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাদের সুযোগ সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বাড়ানোর চিন্তা করছে সরকার। এ সময় তিনি নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের বিষয়ে কথা বলেন। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। পুলিশ কমিশন অধ্যাদেশ রাজনীতি মুক্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, আইন করা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য। এই আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। ২১ নভেম্বর ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর মৃদু ও মাঝারি মাত্রার বেশ কিছু কম্পন অনুভূত হয় সারা দেশে। দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় একটি ছায়া সংসদ। আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অংশ নেন সেন্ট জোসেফ ও শহীদ আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থীরা। ভবন মালিক যদি দায়িত্বশীল হয়ে শক্তিশালী ও নিরাপদ ভবন তৈরি করে তবেই কেবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। সরকার এবং সাধারণ জনগণের যৌথ ভূমিকাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে। বিতর্কে উঠে আসে রাজধানীতে ভবন নির্মাণের নানা দুর্বলতা, দুর্নীতি আর সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা, যার ফলে লাখ লাখ ঝুঁকিপূর্ণ ভবন এখন আতঙ্কের কারণ। হাউজিং কোম্পানিগুলো তারা কোনো আইন কানুন নকশা কোনো কিছু তোয়াক্কা করছে না। ইভেন রাজুক যখন বলে দিল যে তারা তদারকি করছে, তারা ড্রোন দিয়ে সার্ভে করবে বলছে, তখন কত তাড়াতাড়ি বিল্ডিং শেষ করে ফেলা যায়, কারণ বিল্ডিং শেষ করে ফেললে তো আর সেই বিল্ডিং ভাঙা যাবে না। অনুষ্ঠানে রাজুকের চেয়ারম্যান জানান, ভবন নির্মাণে সঠিক প্ল্যানেরই অনুমোদন দেয়া হয়, কিন্তু ইচ্ছে মতো ভবন নির্মাণ করেন মালিকেরা। কম জনবল আর দুর্নীতির কারণে সেসব ঠেকানো যায় না, এমনটাও আক্ষেপ তার। বাড়িওয়ালারা যখন প্ল্যান নেয় তখন তারা অঙ্গীকার করে যে আমি 5 ফিট জায়গা, এটা অঙ্গীকার আমাদের 5 ফিট জায়গা ছেড়ে দেবো, এদিকেও বলে আমি 5 ফিট জায়গা ছেড়ে দেবো, কিন্তু ওই পর্যন্তই। যখন বাড়ি করে তখন দেখা গেল রাস্তার 10 ফিটের জায়গায় ওইটা 8 ফিট হয়ে গেছে। এখন এইভাবে অঙ্গীকারনামা দিয়ে হবে না, এটা রাজুককে অথবা সিটি কর্পোরেশনকে অথবা যদি পৌরসভাকে তাদেরকে দলিল করে দিতে হবে। এই দলিল না করে দেওয়া পর্যন্ত তারা এখানে বাড়ির প্ল্যান পাবে না এবং কাজ ধরতে পারবে না। সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে ঢাকায়। রাজুকের চেয়ারম্যান মনে করেন, বড় পরিকল্পনা হাতে নিলে এখনও রাজধানীকে রক্ষা করা সম্ভব। এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি।